হাই বন্ধুরা, আমি চম্পা নিয়ে আসলাম সুস্বাদু স্বাদের একটি লাউ রেসিপি। হ্যাঁ, যে চিংড়ি মাছ দিয়ে লাউর তরকারি। এই যে উপকরণগুলো সব এক 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 সব নিয়ে নিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, দেওয়ার পর তেলটা গরম হওয়ার পরে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। এখানে 150 গ্রাম চিংড়ি মাছ নিচ্ছি, অল্প লাউ বলে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। সেই তেলের মধ্যে ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা হতে হতে তারপর টমেটো কাটা ছিল, পাকা টমেটোটা দিয়ে দিলাম। পাকা টমেটো আস্তে আস্তে মজার জন্য একটু লবণ, একটু হলুদ দিয়ে দিলাম। তারপর টমেটোটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা কুড়ে দিয়ে দিলাম। আদার বাটি নিয়ে আদা কুড়ে আর একটু জিরে দিয়ে সেটা ভালো করে ভেজে নিলাম। তেল ছেড়ে আসার পর একটু চিনি দিয়ে দিলাম, স্বাদ মতন চিনি। যে যেমন চিনি মিষ্টি খাবে সে তেমন দেবে। ওটা কষা হয়ে যাওয়ার পর মশলাটা, এই যে লাউটা যে কুড়ে রেখেছিলাম লাউটা দিয়ে দিলাম। বন্ধুরা, লাউটা কাটিনি কিন্তু কুড়নিতে কুড়ে নিচ্ছি। তোমরা একবার কুড়নিতে কুড়ে নোবা, দেখবা খুব স্বাদ হয়। তারপর লাউটা দেওয়ার পর এই যে আস্তে আস্তে লাউর জলেই তরকারি কিন্তু হয়ে যাবে। চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পরে লাস্টে নামানোর আগে কিন্তু ঘি দিয়ে দেবো। ঘি আর ধনেপাতা দিতেই হবে। এই যে ঘি ধনেপাতা দিয়ে দিলাম, দেখো কত সুন্দর কালারটা এসছে। তারপর লাউ তরকারিটা হয়ে যাওয়ার পর একটা প্লেটে ঢেলে নিলাম। দেখো কি সুন্দর লাগছে দেখতে লাউ তরকারিটা। বন্ধুরা, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে রান্না করলে। হাতে সময় নেই, এইভাবে একটু তাড়াতাড়ি করে রান্না করে নেবো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। ধন্যবাদ।